আমরা বলি, আমরা কি বলি যে আহলে হাদিস ওটা তো মুহাদ্দিস, আহলে হাদিস ইমাম বুখারী ঠিক আছে, ইমাম মুসলিম ঠিক আছে, এটা তো মুহাদ্দিস, এটা তো সাধারণ ব্যক্তি নয়। সাধারণ ব্যক্তিদেরকে তো আর আহলে হাদিস বলা হয় নাই, সাধারণ ব্যক্তি তো এর অন্তর্ভুক্ত নয়। এর জবাব দিতে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যার কথা বলতে গিয়ে তিনি বলেন, সাহিবুল হাদিস ইনদানা মান ইস্তামিলুল হাদিস, আমাদের নিকটে আহলে হাদিস ওই ব্যক্তি যিনি হাদিসের উপরে আমল করেন। খতিব আল জামের 186 নম্বর হাদিসে সনদ সহি বলেছেন, তিনি বলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, আমাদের নিকটে আহলে হাদিস ওই ব্যক্তি যিনি হাদিসের উপরে আমল করেন। হুজুর আপনি ভালো জানেন না আহমদ ইবনে হাম্বল ভালো জানেন? আচ্ছা আপনারা কি মনে করেন আমাদের দেশের হুজুররা ভালো জানে নাকি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ভালো জানে? কেন? 10 লক্ষ হাদিসের হাফেজ আপনার কয়টা? আমি একটা কিতাব পড়ছিলাম যে ইলম অর্জন কিভাবে করতে হয়, সেখানে একজন সালাফ উল্লেখ করতে গিয়ে বলেছেন, সাধারণ আলেম যেই ব্যক্তি বলবে আমি সাধারণ আলেম, তার 1 লক্ষ হাদিস মুখস্থ থাকতে হবে, তাহলে সে জ্ঞানের কিছু জানতে পারবে। তার মানে সে সব জানতে পারবে না, তাও 1 লক্ষ। তো হুজুর আপনার ব্যাখ্যা নিব না ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর ব্যাখ্যা নিব? আপনি বলেন যে মুহাদ্দিস না আহলে হাদিস, আর ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ উনি মুহাদ্দিস, উনি বলছেন শুধু আমরা নয়, যারা হাদিসের উপরে আমল করে ওরাও হচ্ছে আহলে হাদিস। এমনকি হাফেজ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি চমৎকারভাবে বলেছেন, ওয়া নাহনু লা নানি বিআহলিল হাদিসিল মুক্তাসিরিনা আলা সামাইহি আও কিতাবাতিহি আও রিওয়ায়াতিহি বাল নানি বিহিম কুল্লা মান কানা আহাক্কা বিহিফযিহি ওয়া মারিফাতিহি ওয়া ফাহমিহি যাহিরান ওয়া বাতিনান ওয়াত্তিবাইহি বাতিনান ওয়া যাহিরান। তিনি বলেন আমরা আহলে হাদিস বলতে কেবল তাদেরকেই বুঝি না যারা হাদিস শুনেছেন, লিপিবদ্ধ করেছেন, বর্ণনা করেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা মনে রাখবেন, তিনি বলতেছেন আমরা আহলে হাদিস বলতে শুধু তাদেরকে বুঝি না যারা হাদিস শুনেছেন, যারা হাদিস লিখেছেন, যারা হাদিস বর্ণনা করেছেন, আমরা তাদেরকেই বলি না, বরং আমরা আহলে হাদিস দ্বারা ওই সকল ব্যক্তিকে বুঝিয়ে থাকি যারা হাদিস মুখস্থ করে এবং যারা হাদিস গোপনীয়ভাবে এবং প্রকাশ্যভাবে আমল করে এবং তার জ্ঞান লাভ করে এবং তা অনুধাবন করে এবং তা অনুসরণ করার অধিক হকদার। তার মানে শুধু মুহাদ্দিসিনে কেরাম তারাই আহলে হাদিস নয়, পৃথিবীতে যত মানুষ হাদিসের উপরে আমল করবে মুহাদ্দিসদের পরিভাষায় তারাও আহলে হাদিস। তার মানে আপনাদের কথা আমি নিব না, আপনাদের কথা বাতিল। এজন্য বলছিলাম 2টি প্রশ্নের জবাব দেওয়া জরুরি মনে করছিলাম। 1, আহলে হাদিসরা ইংরেজদের দালাল নয়। 2, আহলে হাদিস দ্বারা শুধু মুহাদ্দিসিনে কেরাম এটা উদ্দেশ্য নয়, আহলুল হাদিস যারা হাদিসের উপরে আমল করে এরাও আহলে হাদিস। আহলুল হাদিস এবং যারা বিদআতি এদের মধ্যে কিছু পার্থক্য বর্ণনা করতে চাচ্ছি। এদের মধ্যে কিছু পার্থক্য পাওয়া যায়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আহলুল হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং যারা বিদআতি এদের মধ্যে একটা পার্থক্য উল্লেখ করেছেন, যেটা 10টা পার্থক্য পাওয়া যায়। তিনি বলেন 1 নম্বর হচ্ছে সুন্নাহপন্থীরা সুন্নাত পালনের উদ্দেশ্যে মানুষের মতকে পরিহার করে। সুন্নাতপন্থীরা আহলে হাদিসরা হাদিস মানবে, সুন্নাত মানবে, এই কারণে মানুষের মত উপেক্ষা করে। আর যারা মাযহাবী, যারা বিদআতি তারা সুন্নাতকে ছেড়ে দেয় এবং মানুষের কথাকে গ্রহণ করে। এটা হলো আহলে হাদিস আর বিদআতিদের মধ্যে একটা পার্থক্য। আহলে হাদিস কারা? যারা হাদিস মানবে, সুন্নাত মানবে, এই কারণে মানুষের মতকে ত্যাগ করে।
আর বিদাতিরা সুন্নাতকে ত্যাগ করে, হাদিসকে ত্যাগ করে, সুন্নাতকে ছেড়ে দেয় এবং মানুষের কথাকে তারা গ্রহণ করে। আপনি বলবেন ক্বাল আল্লাহ, আল্লাহ বলেছেন। আপনি বলবেন ক্বাল আর রাসূল, আল্লাহ রাসূল বলেছেন। তখনও বলবে আমার হুজুর কিছু বোঝে না, আমার হুজুর মাদ্রাসায় পড়ে নাই, দাওরাবাস করে নাই, আমার হুজুর বুখারী পড়ে নাই, তুমি খালি একাই বুখারী পড়ো, আমার হুজুর পড়ে নাই, আমার হুজুরও তো পড়েছে। ঠিকই তো, মাদ্রাসায় পড়াটাই তো এরকম। হুজুর এটার ব্যাখ্যা কি? সামনে হবে। হুজুর এটার ব্যাখ্যা কি? পিছনে হয়ে গেছে। চলো চলো চলো, তো চলোর ভিতরে আপনি ভুলে গেছেন ওটা পড়ার কথা আপনার মনে নেই, তাই আপনি হাদিস ত্যাগ করছেন। অতএব আহলুস সুন্নাহ, আহলুল হাদিস এবং বিদআতীদের মধ্যে দ্বিতীয় পার্থক্য হলো আহলে হাদিসরা সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে প্রাধান্য দেয়। মানুষের কথা যদি সুন্নাতের সাথে মিলে যায় তাহলে গ্রহণ করে, আর যদি না মেলে তাহলে গ্রহণ করে না। আহলে হাদিসরা আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে গ্রহণ করে, এই কথার সাথে কারো কথা যদি মিলে যায় তাহলে তার কথা মানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সাথে কারো কথা যদি না মেলে তাহলে তার কথা মানে না। পক্ষান্তরে যারা বিদাতিরা সুন্নাত পালন করতে গিয়ে মানুষের রায়কে প্রাধান্য দেয়, তারা হাদিসকে ত্যাগ করে, মানুষের যুক্তিকে, মানুষের রায়কে তারা প্রাধান্য দেয় এবং মট্টি সুন্নাতের সাথে মিলে গেলে মেনে নেয় না, আর যদি না মানে তাহলে যুক্তি দিয়ে রায়কেই প্রাধান্য দেয়। তার মানে আহলুল হাদিসরা মানুষের কথা রাসূলের সাথে মিলে গেলে মানুষের কথাকে মানে, আর বিদআতীরা মানুষের কথাকে প্রাধান্য দেয়, রাসূলের হাদিসকে ত্যাগ করে।